কবি সোহরাব পাশা, কবি গাউসুর রহমানের এবং আমার সাথে যারা আছেন সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে খুব ছোট্ট করে বক্তব্য রাখেন। কবি আপনারা বলেছেন গিভ এ মোমেন্ট এন্ড মেক এ মর্টার, আমাকে একটি মুহূর্ত দাও এবং অমর করে দাও। মাত্র একটি মুহূর্তের মধ্য দিয়ে একজন মানুষ চিরঞ্জীব হয়ে থাকতে পারে, একজন মানুষ অমর হয়ে থাকতে পারে। আমাদের কবি গাউসুর রহমান 60 বছর পেরিয়েছেন। এই 60 বছরের মধ্যে তিনি 65টি কবিতা কাব্যগ্রন্থের জন্ম হয়েছে। 65 গাউসুর রহমান সম্পর্কে একটু পরে বলছি। 70 দশকের শেষের দিকে দৈনিক বাংলায় 4 তলায় কবি আহসান হাবিবের টেবিলে বসে আছি। আমার পাশে বসে আছেন কবি নাসির আহমেদ, আমার বন্ধু, এবং পেছনে কবি এবং প্রাবন্ধিক উপন্যাসী মাহফুজা চৌধুরী। কবি আহসান হাবিব তুলে তুলে তার বক্তব্য শুনছিলেন, অর্থাৎ কবি নাসির আহমেদ তার সামনে বসে কবিদের কবিতা, গল্প, প্রবন্ধ যেগুলো পাঠিয়েছেন সেগুলো পাঠ করছেন এবং আহসান হাবিব ভাই খুব মনোযোগ দিয়ে হঠাৎ করে তাকে থামিয়ে দিচ্ছেন যে রাখুন। তো ইতিমধ্যে এক কবি এলেন তার কবিতা নিয়ে এবং 2টি লাইন পড়েই তিনি তাকে বের করে দিলেন এবং ভদ্রলোককে বললেন যে তুমি অন্য কিছু করো না, তোমার কবিতা হবে। খানিকটা পরে বোধহয় আধা ঘন্টা পরে এই ভদ্রলোক এলেন কবিতা নিয়ে, তার কবিতা নাসির করে শোনালেন এবং মাঝখানে নাসিরকে থামিয়ে দিলেন। থামিয়ে দিয়ে বললেন যে এই লাইনটি বা এই পংক্তিটি তুমি ঠিক করে রেখো, এখানে কি বাচ্চার সমস্যা আছে, কবিতাতে রেখে দাও। এই গল্পটি শোনালাম এই জন্য যে কবিতা আসলে খুব সহজে একটু উপন্যাস করে শেষ করে যায়, কিন্তু একটি কবিতা পড়ে শেষ করে যায় না। একটি কবিতার মধ্যে যে ব্যাখ্যা থাকে সে নানা মাত্রিক ব্যাখ্যা থাকে এবং সেটি বিভিন্ন সময়ে তার চিন্তা, চেতনা, ভাবনা বলতে যায়। ছোটবেলায় নিশ্চয় মনে আছে আমাদের মা চাচিরা বলতেন আয় আয় চাঁদ মামা আয় আয় আয়, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ছোট শিশুর কপালে চাঁদকে ডাকতেছে, সেই টিপ দিয়ে যাওয়া। কিন্তু আজকে সেই মা কি বলতেছেন, মা চাঁদকে ডাকতেছেন আয় আয় চাঁদ মামা আয় আয় আয়, রাতের কপালে চাঁদ টিপ দিয়ে যা। সময় বদলে গেছে। তো আমাদের চিন্তা, চেতনা, ভাবনা, কল্পনা এই সময়ের সাথে সাথে বদলে যায়। এই জন্মস্থানের সভ্যতায় আমরা বদলে গেছি। আমরা এই যে যখন বক্তব্য শুনছি, অনেকে লক্ষ্য করছি সামনে বসে ফোন মোবাইল নিয়ে বসে আছে। আমাদের সময়কে বদলে দিয়েছে, আমাদের মনকে বদলে দিয়েছে, আমাদের চেতনাকে বদলে দিয়েছে, ভাবনাকে বদলে দিয়েছে। কারণ এই চিন্তা, চেতনা, ভাবনা এসব নিয়ে তো আমাদের শিল্প, সাহিত্য। আমাদের মান্নান সাহেব যখন লিখেন জ্যোৎস্না যেন জল্লাদের দিন, তখন আমাদের ভাবতে হয় যে সুন্দরকে হত্যা করছে এক রাক্ষস। এই জায়গাটায় আমাদের পৌঁছতে হলে পাঠককে অগ্রসর হতে হয়। এবার যদি বলি যে গাউসুর রহমান তিনি সব্যসাচী লেখক এবং যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো বিষয় নিয়ে তিনি লিখতে পারেন। আমি খুব কাছের থেকে তাকে জেনেছি, সে 80 দশক থেকে এবং খুব কাছের থেকে এই মেজাজে প্রচুর মেধাবী কবি গাউসুর রহমানকে আমি জানি। তিনি প্রবন্ধে, তিনি গদ্যে, কবিতায় প্রচুর ক্ষেত্রে চিত্ত এবং তিনি প্রচুর গবেষণা ধর্মীয় গ্রন্থ লিখেছেন এবং বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার অনেক রেফারেন্স বই ব্যবহৃত হয়। এটি আমাদের অহংকার, এটি আমাদের আনন্দের, এটি শুধু ময়মনসিংহের নয়, এটা আমরা বলবো যে বাংলাদেশের জন্য একটি অহংকারের বিষয়, একটি গর্বের বিষয় যে বাংলাদেশের বাইরেও কবি গাউসুর রহমানের প্রবন্ধের বই রেফারেন্স হিসেবে ব্যবহৃত হয়।
আপনারা যদি সেই পাঠক সমাবেশে ঢুকেন ঢাকা আজিজ সুপার মার্কেটে আজিজ সুপার মার্কেটে ঢুকতে গিয়ে পাঠক সমাবেশে ঢুকতে গিয়ে প্রথম যে বইটি চোখে পড়বে সেটি হচ্ছে শামসুর রহমানকে লেখা, সেটি হচ্ছে কবি কাজী রহমান। সেটি এখন আছে প্রায় আমি দেখি যখন ঢাকা যায় পাঠক সমাবেশে চোখে পড়ে আনন্দে মন ভরে যায়। কাজী রহমান বলছিলাম যে ওই যে শামসুর রহমানের যে উদাহরণটা দিচ্ছিলাম যে কবিতা লেখা সহজ নয়। আমি একবার যতীন সরকারকে প্রশ্ন করেছিলাম যে স্যার আয় সেই যে আমরা যে বলি যে আয় চাঁদ মামা আয় সেই চাঁদ মামা তো আছে, এখন মামি কোথায়? তো তিনি অবাক হয়ে গেলেন এবং তাকে আমি প্রশ্ন করলাম যে স্যার যে রবীন্দ্রনাথের যে গান আছে ভেঙে মোর ঘরের চাবি কে আমারে নিয়ে যাবে, স্যার চাবি ভাঙছে কারণ ভাঙছে তো তালা। এই যে দর্শন, এই যে ফিলোসফি, এই হচ্ছে কবিতার বিষয়, এই হচ্ছে দর্শনের বিষয়, এই হচ্ছে ভাবনার বিষয়। আমাদের কবি কাজী রহমান এই জায়গাটা তার কবিতায়, তার গল্পে, তার প্রবন্ধে এবং তিনি একাধিকও লিখেছেন, বিভিন্ন মাধ্যম তিনি ব্যবহার করেছেন, ছোটদের জন্য লিখেছেন, সব জায়গাটাতেই কবি কাজী রহমান নিজস্ব একটি কাব্য ভাষা তৈরি করেছেন। একজন কবিকে মূলত চেনা যায় আমরা অন্ধকারের মধ্যে যদি বঙ্কিমকে পড়ি তখন আমরা চিনতে পারবো যে এই বঙ্কিম পাঠ করা হচ্ছে। অন্ধকারের মধ্যে রঘুনাথ করে পাঠ করা যাবে, রঘুনাথ পাঠ করা হচ্ছে। অন্ধকারের মধ্যে জীবন দাস করে পাঠ করা অনুমান করা যাবে যে আমরা জীবন দাস করছি। অন্ধকারের মধ্যে মাইকেল মধুসূদন দত্তকে করে আমরা উপলব্ধি করতে পারি যে মাইকেল মধুসূদন দত্ত। এই যে কাব্য ভাষা, এই কাব্য ভাষা নিজস্ব কবি ভাষা তৈরি করা বড় কঠিন জিনিস। এই জায়গাটায় কবিকে অনেক কষ্ট করে, অনেক সংগ্রাম করে, পরিশ্রম